हाई फ्रेंड्स वेलकम टू माई यूट्यूब चैनल। राज्य स्वास्थ्य दफ्तरे विभिन्न पोस्टे कर्मी नियोग होते चलेছে তার জন্য নোটিফিকেশন বেরিয়েছে। টোটাল আজকে দুটো নোটিশ নিয়ে ডিসকাস করব। राज्य स्वास्थ्य दफ्तरे आंडारे ब्लक डेटा मैनेजर, काउंसिलर, लैबरेटरी टेक्निशियन, ब्लक पब्लिक हेल्थ मैनेजर, स्टाफ नार्स, मेडिकल अफिसार इत्यादि पोस्टे कर्मी नियोग करा होबे। এই পোস্টগুলিতে আবেদন করার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে, এজ কত লাগবে, স্যালারি কত রয়েছে, আজকে ডিটেলসে এই ভিডিওতে ডিসকাস করব। ভিডিওটি স্টার্ট করার পূর্বে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। প্রথম নোটিশটি বেরিয়েছে কোচবিহার জেলার ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির তরফ থেকে। এই নোটিশটি প্রকাশিত হয়েছে 10 তারিখ 10/6/2022। এই নোটিশের প্রথমেই ভ্যাকেন্সি ডিটেলস ইনফরমেশান দেওয়া আছে। অ্যাপিডেমিওলজিস্ট পোস্ট, এই পোস্টের জন্য টোটাল ভ্যাকেন্সি রয়েছে দুটো। জেনারেল ক্যাটাগরির জন্য একটা, এসসিদের জন্য একটা। এখানে প্লেস অফ পোস্টিং সম্পর্কে দেওয়া আছে। ব্লক প্রাইমারি হেলথ ইউনিটে যে কোনো জায়গায় পোস্টিং হতে পারে। এই পোস্টে আবেদন করার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে লাইফ সায়েন্সে এমএসসি কমপ্লিট করতে হবে অর অ্যাপিডেমিওলজিস্ট কিংবা বিএইচএমএস উইথ এমপিএইচ। প্রফিসিয়েন্সি থাকতে হবে এমএস অফিসের উপর। ডিজাবেল কোয়ালিফিকেশানে চাওয়া হয়েছে পিএইচডি অর এমফিল। পাবলিক হেলথের ওপর এক্সপিরিয়েন্স থাকতে হবে। এই পোস্টে আবেদন করার জন্য এজ লিমিট চাওয়া হয়েছে 21 থেকে 40 বছরের মধ্যে। এই পোস্টের জন্য স্যালারি রয়েছে 35,000। এখানে মোড অফ সিলেকশান সম্পর্কে দেওয়া আছে। টোটাল 100 নম্বরে পরীক্ষা হবে। কোন বিষয় থেকে কোশ্চেন আসবে, কত নম্বরে আসবে, ইন্টারভিউ কত নম্বরের হবে, সেগুলো ডিটেলসে এখানে দেওয়া আছে। নোটিফিকেশনটা একটু ডিটেলসে ভালো করে পড়ে নেবেন। নেক্সট পোস্ট ব্লক পাবলিক হেলথ ম্যানেজারের পোস্ট। এই পোস্টের টোটাল ভ্যাকেন্সি রয়েছে দুটো। জেনারেলদের জন্য একটা, এসসিদের জন্য একটা। পোস্টিং ব্লক প্রাইমারি হেলথ ইউনিটে যে কোনো জায়গায় পোস্টিং হবে। এই পোস্টে আবেদন করার জন্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে। লাইফ সায়েন্সে বিএসসি কমপ্লিট করতে হবে উইথ পোস্ট গ্রাজুয়েট और डिप्लोमा इन मैनेजमेंट। প্রফিসিয়েন্সি থাকতে হবে এমএস অফিসের ওপর। ডিজাবেল কোয়ালিফিকেশানে চাওয়া হয়েছে লাইফ সায়েন্সে এমএসসি কমপ্লিট করতে হবে। এক্সপিরিয়েন্স থাকতে হবে পাবলিক হেলথের ওপর। এই পোস্টে আবেদন করার জন্য এজ চাওয়া হয়েছে 21 থেকে 40 বছরের মধ্যে। এই পোস্টের জন্য স্যালারি অ্যামাউন্ট রয়েছে 35,000। এখানেও মোড অফ সিলেকশান সম্পর্কে দেওয়া আছে। ল্যাবরেটরি টেকনিশিয়ানের পোস্ট, টোটাল ভ্যাকেন্সি রয়েছে 4টে। জেনারেলদের জন্য দুটো, এসসি একটা, এসটি একটা। এখানে পোস্টিং দেওয়া আছে ব্লক প্রাইমারি হেলথ ইউনিটে যে কোনো জায়গায়। এই পোস্টে আবেদন করার জন্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে উইথ ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথমেটিক্স অর বায়োলজিক্যাল সায়েন্স। ডিজাবেল কোয়ালিফিকেশানে 2 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এই ফিল্ডে। এই পোস্টে আবেদন করার জন্য এজ চাওয়া হয়েছে 19 থেকে 40 বছরের মধ্যে। মান্থলি স্যালারি অ্যামাউন্ট রয়েছে 22,000। নেক্সট পোস্ট হলো ব্লক ডেটা ম্যানেজারের পোস্ট। এই পোস্টের জন্য ভ্যাকেন্সি রয়েছে দুটো। জেনারেল ক্যাটাগরির জন্য একটা, এসসিদের জন্য একটা। পোস্টিং দেওয়া আছে ব্লক প্রাইমারি হেলথ ইউনিটে যে কোনো জায়গায় পোস্টিং হবে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশান এই পোস্টের জন্য চাওয়া হয়েছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে যে কোনো স্ট্রিমে। তার সাথে 1 বছরের ডিপ্লোমা কোর্স করতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশনের ওপর। এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, এক্সপিরিয়েন্স থাকতে হবে 3 বছরের এক্সপিরিয়েন্স গভর্নমেন্ট সেক্টর, আদারওয়াইজ 5 বছরের এক্সপিরিয়েন্স প্রাইভেট সেক্টর। এজ চাওয়া হয়েছে 21 থেকে 40 বছরের মধ্যে। এই পোস্টের জন্য মান্থলি স্যালারি রয়েছে 22,000। এখানে মোড অফ সিলেকশান সম্পর্কে দেওয়া আছে। নোটিফিকেশনটা একটু ডিটেলসে পড়ে নেবেন। নেক্সট পোস্ট স্টাফ নার্সের পোস্ট। এই পোস্টে টোটাল ভ্যাকেন্সি রয়েছে একটা। এই পোস্টের পোস্টিং দেওয়া হবে পলিক্লিনিক অফ কোচবিহার মিউনিসিপ্যালিটি। এই পোস্টের জন্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশান জেএনএমের কোর্স কমপ্লিট করতে হবে ক্যান্ডিডেটকে বাই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অ্যান্ড দ্য ক্যান্ডিডেট মাস্ট বি রেজিস্টার্ড আন্ডার WBNC অ্যান্ড রেজিস্ট্রেশন সার্টিফিকেট ফ্রম WBNC অর প্রভিশনাল সার্টিফিকেট ফ্রম WBNC মাস্ট বি এনক্লোজ ইন দ্য অ্যাপ্লিকেশন। ডিজাবেল কোয়ালিফিকেশানে এক্সপিরিয়েন্স ইন ওয়ার্কিং অ্যাট হসপিটাল সেটিং। এই পোস্টে আবেদন করার জন্য এজ চাওয়া হয়েছে 21 থেকে 40। মান্থলি স্যালারি রয়েছে 25,000। কাউন্সিলর পোস্টে টোটাল ভ্যাকেন্সি রয়েছে একটা। এই পোস্টেরও পোস্টিং রয়েছে পলিক্লিনিক অফ কোচবিহার মিউনিসিপ্যালিটি। এসেন্সিয়াল কোয়ালিফিকেশান এই পোস্টের জন্য চাওয়া হয়েছে গ্র্যাজুয়েশন ইন সাইকোলজি, সোশ্যাল ওয়ার্ক অর সোশিওলজি অর অ্যানথ্রোপোলজি অর হিউম্যান ডেভেলপমেন্ট। ওয়ার্কিং নলেজ থাকতে হবে কম্পিউটারের উপর। সোশ্যাল ওয়ার্ক রিলেটেড ফিল্ডে এক্সপিরিয়েন্স থাকতে হবে। ডিজাবেল কোয়ালিফিকেশানে চাওয়া হয়েছে পোস্ট গ্রাজুয়েশন ইন MA অর MSc ইন সাইকোলজি, সোশ্যাল ওয়ার্ক অর সোশিওলজি অর অ্যানথ্রোপোলজি অর হিউম্যান ডেভেলপমেন্ট। এই পোস্টে আবেদন করার জন্য এজ চাওয়া হয়েছে 21 থেকে 40 বছরের মধ্যে। এই পোস্টের জন্য স্যালারি অ্যামাউন্ট রয়েছে 20,000।
টোটাল 4টে পোস্টে স্পেশালিস্ট নিয়োগ করা হবে। এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশান দেওয়া হয়েছে। এই স্পেশালিস্ট পোস্টের জন্য পার ডে পেমেন্ট করা হবে 3000 করে। নেক্সট পোস্ট মেডিকেল অফিসারের পোস্ট। এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 5টা। জেনারেল ক্যাটাগরির জন্য রয়েছে 2টো পোস্ট, এসসিদের জন্য 2টো, এসটিদের জন্য 1টা পোস্ট রয়েছে। এই পোস্টের জন্য মান্থলি স্যালারি রয়েছে 60,000। নেক্সট আরও স্টাফ নার্স নিয়োগ করা হবে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 5টা। জেনারেল ক্যাটাগরির জন্য রয়েছে 2টো পোস্ট, এসসিদের জন্য 2টো, এসটি ক্যাটাগরির জন্য 1টা রয়েছে। এদের পোস্টিং হবে এনিহোয়ার ইন ব্লক ইউনিয়ন অফ হেলথ ওয়ার্কার্স কমিটি। এই পোস্টে আবেদন করার জন্য এসেনশিয়াল কোয়ালিফিকেশান, এজ, স্যালারি একই রয়েছে। আগে যেটা স্টাফ নার্সের ক্ষেত্রে বলেছি এখানেও সেম রয়েছে। নেক্সট পোস্ট কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান। এই পোস্টের জন্য ভ্যাকেন্সি রয়েছে 5টা। জেনারেল ক্যাটাগরির জন্য রয়েছে 2টো পোস্ট, এসসিদের জন্য 2টো, এসটি ক্যাটাগরির জন্য 1টা পোস্ট। এই পোস্টের পোস্টিংও রয়েছে এনিহোয়ার ইন ব্লক ইউএইচডব্লিউসি। এই পোস্টে আবেদন করার জন্য এসেনশিয়াল কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে এএনএম কোর্স কমপ্লিট করতে হবে। এখানে বলাই আছে দ্য ক্যান্ডিডেট হ্যাভ পাসড এএনএম কোর্স ফ্রম দ্য ইনস্টিটিউট রিকগনাইজড বাই দ্য ইন্ডিয়ান কাউন্সিল অর মাস্ট হ্যাভ পাসড জিএনএম কোর্স ফ্রম দ্য ইনস্টিটিউট recognized by the Indian Council and registration certificate from WBNS। এএনএম और জিএনএম এর রেজিস্ট্রেশন সার্টিফিকেটও লাগবে। এই পোস্টে আবেদন করার জন্য এজ চাওয়া হয়েছে 21 থেকে 40 বছরের মধ্যে। এই পোস্টের জন্য স্যালারি অ্যামাউন্ট রয়েছে 13,000। এই পোস্টের জন্য যারা যারা আবেদনে ইচ্ছুক ক্যান্ডিডেট রয়েছেন অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ওয়েস্ট বেঙ্গল হেলথ ডিপার্টমেন্টের www.wbhealth.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার ডেট এখানে মেনশান করে দেওয়া আছে 13/6/2022 থেকে 23/6/2022 মধ্যেই আবেদনপত্র সাবমিট করতে হবে। এই পোস্টগুলিতে আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন ফি লাগছে। আনরিজার্ভড ক্যাটাগরির জন্য লাগবে 100 টাকা, রিজার্ভড ক্যাটাগরির জন্য লাগছে 50 টাকা। এই টাকাটাকে পেমেন্ট করতে হবে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে। ডিমান্ড ড্রাফটটা হবে ইন ফেভার অফ DHFWS নন NHM মাদার AC কোচবিহার। এই নামে ডিমান্ড ড্রাফট কাটতে হবে। ডিমান্ড ড্রাফটের সাথে অনলাইন অ্যাপ্লিকেশনে প্রিন্ট আউট কপি দিতে হবে। তার সাথে সমস্ত ডকুমেন্টের সেলফ অ্যাটেস্টেড কপি দিতে হবে। সেলফ অ্যাটেস্টেড কপি যে সমস্ত ডকুমেন্টের লাগবে তারও লিস্ট এখানে দিয়ে দেওয়া আছে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জেরক্স কপি, 2টো পাসপোর্ট সাইজ ফটো, অল মার্কশিট অ্যান্ড পাস সার্টিফিকেটের জেরক্স কপি, তার সাথে ভোটার কার্ড কিংবা আধার কার্ড কিংবা আদার অ্যাড্রেস প্রুফের জেরক্স কপি, ক্লিয়ার ফটোকপি অফ অল এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। কারোর যদি কাস্ট সার্টিফিকেট থাকে সেই কাস্ট সার্টিফিকেটেরও জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে অ্যাপ্লিকেশনের সাথেই জমা দিতে হবে। অ্যাপ্লিকেশনের উপরে লিখে দেবেন কোন পোস্টের জন্য আবেদন করছেন। এই অ্যাপ্লিকেশনটা জমা দিতে হবে যে ঠিকানায়, সেই ঠিকানাটা এখানে মেনশন করে দেওয়া আছে। অফিস সেক্রেটারি অফিস, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, কোচবিহার, লালবাগ, দেদিবাড়ি রোড, কোচবিহার। এই ঠিকানাতে আবেদনপত্র জমা দিতে হবে। সেকেন্ড নোটিশটি প্রকাশিত হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির তরফ থেকে। এই নোটিশটি প্রকাশিত হয়েছে 10 জুন 2022। এখানেও বিভিন্ন পোস্টে কর্মী নিয়োগ করা হবে। এখানে ভ্যাকেন্সি ডিটেলস ইনফরমেশন দিয়ে দেওয়া আছে। ক্লিনিক্যাল সাইকোলজিস্টের জন্য টোটাল 3টে পোস্ট রয়েছে, STLS-এর জন্য 1টা পোস্ট রয়েছে, FTM-এর জন্য রয়েছে 1টা পোস্ট। এই পোস্টগুলিতে আবেদন করার জন্য এজ, এসেনশিয়াল ক্রাইটেরিয়া, ডিসেবল ক্রাইটেরিয়া, প্লেস অফ পোস্টিং, মান্থলি পেমেন্ট, মোড অফ সিলেকশান সম্পর্কে ডিটেলসে দেওয়া আছে। অ্যাপ্লাই করার আগে একটু ভালো করে নোটিফিকেশানটা পড়ে নেবেন। নোটিফিকেশানটা ডাউনলোড করতে যদি কারো কোনো কিছু প্রবলেম হয় তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, আমি সেখানে এই নোটিফিকেশানগুলো প্রোভাইড করে দেবো। নেক্সট পোস্ট রয়েছে ব্লক অ্যাপিডেমিওলজিস্ট। এই পোস্টের জন্য টোটাল ভ্যাকেন্সি রয়েছে 4টে। ব্লক পাবলিক হেলথ ম্যানেজারের পোস্ট রয়েছে 4টে। ল্যাবরেটরি টেকনিশিয়ানের জন্য রয়েছে 8টা পোস্ট। ব্লক ডেটা ম্যানেজারের জন্য রয়েছে 4টে। মেডিকেল অফিসারের জন্য রয়েছে 13টা। স্টাফ নার্স নিয়োগ করা হবে 14টা পোস্টে। কাউন্সিলরের জন্য পোস্ট রয়েছে 1টা। এই পোস্টগুলিতে আবেদন করার জন্য কি কি এসেনশিয়াল ক্রাইটেরিয়া, এজ কত চাওয়া হয়েছে অলরেডি আমি এর আগের নোটিশে ডিসকাস করেছি। সেম ক্রাইটেরিয়াই চাওয়া হয়েছে।
এই পোস্টগুলিতে আবেদন করার জন্য আগের নোটিফিকেশনের মতো কোনো পেমেন্ট এখানে চাওয়া হয়নি। এখানে আবেদন করতে হবে 24 জুনের মধ্যে। 24 জুনের মধ্যেই আবেদনপত্র সাবমিট করতে হবে। আবেদনপত্র সাবমিট করার জন্য অ্যাপ্লিকেশন ফরম্যাটটা, যে নোটিফিকেশানটা আপনারা ডাউনলোড করবেন সেই নোটিফিকেশানের সাথেই অ্যাপ্লিকেশন ফরম্যাট এখানে দিয়ে দেওয়া আছে। এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটাকে প্রিন্ট করতে হবে। প্রিন্ট করে এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা পূরণ করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মের সাথে বাকি সমস্ত রেলিভেন্ট ডকুমেন্টের জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে তার সাথে অ্যাটাচ করতে হবে। অলরেডি আমি বলে এসেছি, শুধু STLS পোস্টে যারা যারা আবেদন করবেন তাদেরকে ড্রাইভিং লাইসেন্সটাও ওখানে দিতে হবে। ফটোকপির মধ্যে ড্রাইভিং লাইসেন্সও থাকবে। আদার যে যে ডকুমেন্টগুলো লাগবে সেগুলো সম্পর্কে এর আগের নোটিশে যেগুলো বলেছি সেমই লাগবে। অ্যাপ্লিকেশান ফর্মের সাথে এগুলোকে অ্যাটাচ করবেন। অ্যাটাচ করে যে ঠিকানাতে জমা দিতে হবে সেই ঠিকানাটা এখানে মেনশান করে দেওয়া আছে। হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, পূর্ব মেদিনীপুর 721636। এই ঠিকানাতে আবেদনপত্র সাবমিট করতে হবে 24শে জুনের মধ্যে। আবেদনপত্র আপনারা বাই হ্যান্ডও সাবমিট করতে পারেন কিংবা বাই পোস্টের মাধ্যমেও সাবমিট করতে পারেন। অ্যাপ্লিকেশন করার সময় উপরে কিন্তু লিখে দেবেন কোন পোস্টের জন্য আপনারা অ্যাপ্লাই করছেন। অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ দিয়ে তারপর যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন সেই পোস্টের নামটা ওখানে মেনশন করে দেবেন। হেলথ ডিপার্টমেন্টের পক্ষ থেকে আরও অনেক নোটিফিকেশান আসতে চলেছে, অনেক নোটিফিকেশান বেরিয়েছে। পরবর্তী ভিডিওতে ওই নোটিফিকেশান নিয়ে ডিসকাস করব। আজকের এই ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল মনে হয় তাহলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।